গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে দেখায় কটা বাজছে। এখন বাজছে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর আমি এই কিছুক্ষণ আগে স্নান করে এলাম। হয়তো সবাই ভাববে যে এতটা লেট কেন স্নান করতে। আজ হয়তো আমি কেন সন্ধ্যের সময় স্নান করেছি, অ্যাকচুয়ালি কিছু না, কারণটা হচ্ছে যে সকাল দিকটাতে একটু ব্যস্ত ছিলাম, মানে আমার একটু কাজ ছিল আর একটু সময়টা হয়ে ওঠেনি। তার জন্য আজ সন্ধ্যাবেলাতে স্নানটা সেরে নিলাম। আর স্নান করার পর যেটা আমাদের বাঙালি মেয়েরা করে থাকে, ঠিক সেরকমই আমি সিঁদুরটা পরে নিয়েছি। আর যেহেতু সবাই জানো যে শাঁখা পলাতে সিঁদুর দিয়ে সেটাকে প্রণাম করে নিতে হয়, তা আমি আপাতত সেটাই করে নিচ্ছি। যেহেতু প্রতিটা মানুষই তাদের রিচুয়ালগুলো খুব ভালোভাবে ফলো করে, আর আমিও তাই। তা আমার বেশ ভালোই লাগে ফলো করতে। তো যাই হোক, আমি আপাতত এগুলো সব রেখে দিচ্ছি এবারে। ঠিক আছে, তো চলো। আর আমি অনেক দিন ধরে ভাবছি মাথাতে তেল নিইনি, ঠিক আছে, তাই আমি আজকে ভালো করে তেল নেব। আর তার আগে আমি মুখে ফেস ওয়াশ দিয়েছি। মুখে ফেস ওয়াশ দেওয়ার পর আমি ক্রিম মাখি একটি, কিন্তু এই যে দেখতে পাচ্ছ আজকে আমি মাখবো টোনার, ঠিক আছে। তো হয়তো ভাবে যে ও বাবা টোনার মাখছে, সেটাও আবার লোককে দেখানোর কি আছে। হ্যাঁ, অবশ্যই লোককে দেখানো তো কিছু নেই, কিন্তু তবুও ভালো লাগে সমস্ত কিছু শেয়ার করতে বা সমস্ত কিছু একটা মানে সবার সাথে শেয়ার করতে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো আর হয়তো এইটা নতুন টেকনিক যে বাবা এটা আবার কীরকমভাবে টোনার করছে। তো যাই হোক, আমার কাছে এই দুটো হাতেই ছিল, তাই আমি জোগাড়ও বুদ্ধি অ্যাপ্লাই করেছি। আর এই দুটো হাত দিয়ে আমি টোনারটা ভালো করে মেখে নিলাম, ঠিক আছে। তো এটা নতুন টোনার মাখা নতুন টেকনিক। যাদের কাছে কটন নেই, তো তারা এরকম হাত দিয়ে কাজ চালিয়ে নিতে পারো, ঠিক আছে। যেহেতু আমি স্নান টান করে এসেছি, আমার হাত পরিষ্কার, তাই আমি হাত দিয়ে টোনারটা বেশ ভালোভাবে মেখে নিলাম। দেখতেই পাচ্ছ আমি মাসে একদিন এখনও হয়তো টোনারটা লাগাচ্ছি, তাও লাগাইনি। আমি যে এর আগে কতদিন আগে টোনারটা লেগেছিলাম তার নেই কোনো ঠিক, কারণ আমি একটু লেজি টাইপের, একটু না, আশা করি খুব ভালোই। তাই আমার এগুলো খুব অলস লাগে করতে, তাই আমার প্রতিদিন রেগুলার ডিউটি আমি করতে পারি না এসব টোনার লাগা। আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে, অনেক দিন ধরে চুলের তেল নেব ভাবছি, কিন্তু চুলে তেল আমার আর নেওয়া হচ্ছে না। তাই তো দেখতে পাচ্ছ, কি জানি দেখা তো যাচ্ছে না, এমনভাবে আমি ক্যামেরাটা ধরে রেখেছি। তো যাই হোক, এই যে আমার ভিংরাজ বায়োটিকের হেয়ার অয়েল। তো যাই হোক, আমি এখন হেয়ার অয়েলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন 2 সপ্তাহ হয়ে গেছে প্রায় চুলে তেল নেওয়া হয়নি, মাথায় তেল নেওয়া হয়নি, ঠিক আছে। এমন নয় 2 সপ্তাহ ধরে আমি মাথায় শ্যাম্পু নিইনি, সেটা কিন্তু আমি বলছি না, আমি কিন্তু মাথায় তেল নিইনি, ঠিক আছে। তোমরা আবার ভেবে বসো না যে এই মানুষটা শ্যাম্পুও নেয়নি নাকি রে। তো যাই হোক, আমি চুলের গোড়ায় গোড়ায় তেল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু তেল নিলে কিন্তু এরকমভাবেই তেল নিই, আমি প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় তেলটা নিই। কেন বলো তো, এটাতে চুল অনেকটা পরিমাণে হেলদি থাকে, আর এটা চুলের জন্য খুব ভালো, ঠিক আছে। তুমি যদি ওপরে ওপরে তেল লাগাও, সেটা কিন্তু চুলের ভিতরে যায় না, আর চুল কিন্তু পুষ্টি পায় না। তাই সব সময় চুলের ভেতরের মধ্যে গোড়ায় গোড়ায় তেল লাগাতে হয়। আর এই তো দেখছো চুলগুলো এতটা পুষ্টি পাচ্ছে যে হাতে ধরলেই চুলগুলো চলে আসছে, কারণ ওরা এতটা পুষ্টি পেয়ে গেছে, ওরা আর পুষ্টিটাকে ধরে রাখতে পারছে না আমার মাথার মধ্যে, তাই নিচে ওরা গড়াগড়ি দিচ্ছে পুষ্টিগুলোকে নিয়ে। যখনই চুলে তেল লাগাবো তখনই তো একদম চুলের ভান্ডার বেরিয়ে আসে।
তো যাই হোক, এটা একটা নিশ্চিন্তি যে মাথাটা এখনও আমার ফাঁকা হয়নি। আশা করি অনেকগুলোই চুল আপাতত বেঁচে আছে। ঠিক আছে, তো আমি এখন আপাতত ভালো করে চুলে তেলটা লাগিয়ে নিই, কেমন? তো যেটা দেখানোর ছিল, এগুলো হচ্ছে আমাদের বাড়ির আম। ঠিক আছে, আর আরেকটা যে জিনিস দেখানোর আছে, বুঝতে পারছো অন্ধকার হয়ে গেছে, এটা হচ্ছে ডাব। দেখতে পাচ্ছ কতগুলো ডাব, এখনও আরও আছে ভিতরে কিছু। আর এইগুলো আজকের পড়া হয়েছে নারকেল। ঠিক আছে, তো চলো দেখিয়ে দিই নারকেল গাছটা। ওই তো দেখছো নারকেল গাছটা, আর এখানে গল্প করছে বসে। আর আমি যেটা করব সেটা হচ্ছে ব্যায়াম করা কিন্তু খুব ভালো। ঠিক আছে, তা আমি তো বলবো সবাই কিন্তু ব্যায়াম করা উচিত প্রতিদিন। কিন্তু ভাববে যে হ্যাঁ, এর বোধহয় খেয়ে দেয়ে কাজ নেই তাই ব্যায়াম করে, কিন্তু আমাদের তো সেটা সময় নেই। হ্যাঁ মানছি সময় নেই, কিন্তু ব্যায়াম করলে শরীর মন দুটোই ভালো থাকে। তাই মন ভালো রাখার জন্য তো মানুষ কত কিছুই না করে, যেমন ভ্রমণ করে, ভালো খাবার দাবার খায়, ঘুরতে যায়। এগুলো কিন্তু মন ভালো করার জন্য অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ করে থাকে। এগুলো যদি করলে মন খারাপ থাকতো তাহলে আশা করি কেউ ভ্রমণ করতে যেত না। কিন্তু যদি তুমি মেডিটেশন করো, তুমি যদি ব্যায়াম করো, তাহলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। ঠিক আছে, তা আমি তো বলবো সবাই মেডিটেশন ব্যায়াম